নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিজেদের জীবনে অনেক এগিয়ে যাচ্ছেন। আমি চলে এসেছি আবারও একটা নতুন রিডিং নিয়ে এবং আজকের রিডিং আমি দেখব যে আপনি এই মুহূর্তে যার সঙ্গে সম্পর্কে রয়েছেন বা আপনি এই মুহূর্তে যার কথা ভাবছেন তার সঙ্গে আপনার ফিউচার আছে কি না। এটা যে কেউ এই রিডিংটা দেখতে পারেন এবং এটা পিকে পাইল রিডিং হবে। আমি দুটো পাইল এখানে রাখবো, তো পিকে পাইল রিডিং হবে এবং যে কেউ হতে পারে এই মানুষটা। বর্তমানে আপনি যার ব্যাপারে ভাবছেন, বর্তমানে আপনার মাথায় যে চলছে তার সঙ্গে আপনার ফিউচার আছে কি না। রিডিংটা আপনার সঙ্গে রেজোনেট করতেও পারে, নাও রেজোনেট করতে পারে, যেহেতু জেনারেল রিডিং তাই যতটা রেজোনেট করবে ঠিক ততটাই নেবেন এবং বাকিটা ছেড়ে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক যে এই মুহূর্তে আপনি যার কথা ভাবছেন তার সঙ্গে আপনার ফিউচার আছে কিনা। আমি দুটো পাইল, প্রথমে এই কার্ড থেকে দুটো পাইল আমি চুজ করব শাফল করে, তারপরে আমি রিডিং করব। ওকে, এবং মানে এনার্জিটা প্রথমে চেক করব যে ওনার এনার্জিটা কী আছে, তারপরে ফিলিং কী আছে বলবো এবং ফিউচার আছে কিনা সেটা বলবো। ঠিক আছে ডিভাইন, যে কোনো দুটো পাইল, যারা ভিডিওটা দেখছে দুটো পাইল আমি চুজ করতে চাইছি, যে কোনো দুটো পাইল, যে কোনো দুটো কার্ড আমাকে দাও। পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2, এক্সিস্টেন্স। ওকে, এটা আমি নিলাম পাইল নাম্বার 1 হিসেবে, এটা আমি নিলাম। আর একটা কার্ড আমি এখানে বের করবো সফল করে। দ্য আউটসাইডার। ওকে, তো এখানে দুটো পাইল আছে, এই দুটো কার্ডের মধ্যে যেই কার্ডটা আপনাকে বেশি অ্যাট্রাক্ট করছে সেই কার্ডটা আপনি চুজ করবেন। দুটো কার্ডের মধ্যে যেই কার্ডটা আপনাকে অ্যাট্রাক্ট করছে সব থেকে বেশি সেটা আপনি চুজ করুন। হ্যালো পাইল নাম্বার 1, যারা এই কার্ডটা চুজ করেছেন এক্সিস্টেন্স, চলুন দেখে নিই আপনার পার্টনারের ফিলিং কী আছে। এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে আপনি খুব লোনলি ফিল করছেন। মানে আপনার লাইফে হয়তো সব কিছু রয়েছে, টাকা পয়সা সব কিছু আছে, মানে নেম রয়েছে, ফেম রয়েছে। ফেম বলতে আমি এখানে অ্যাবান্ড্যান্স বা টাকা পয়সার কথা বলছি। মানে আপনি হয়তো ফিনান্সিয়ালি স্টেবল সেটেল, কিন্তু হয়তো আপনার লাভ লাইফ একদমই যা তা। ঠিক আছে, তো আপনার খুব লোনলি ফিল হচ্ছে, মানে আপনার এরকম মনে হচ্ছে যে আমি তো সব কিছুই পেয়ে গেছি কিন্তু লাভ লাইফটা আমার ঠিক হচ্ছে না কেন, মানে খুব একা একা ফিল হচ্ছে আপনার। ওকে, আর কিছু জনের ক্ষেত্রে হতে পারে যে আপনি এই মুহূর্তে কোথাও না কোথাও নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছেন, মানে আপনি অনেক সহ্য করেছেন এবং আপনি এই মুহূর্তে ভাবছেন যে না অনেক হয়েছে আর নয়। মানে আপনি হয়তো অনেক অন্যদের জন্য নিজেকে অনেক স্যাক্রিফাইস করেছেন, গিভ আপ করেছেন অনেক কিছুতে, নিজের কথা আপনি কখনোই ভাবেননি। তো এই মুহূর্তে আপনার মনে হচ্ছে যে না অনেক হয়েছে, যে সবাইকে খুশি করতে হবে, কেউ কোনো দিন খুশি হবে না, সত্যি কথা বলতে কেউ খুশি হয়ও না। তো নিজেকে স্যাক্রিফাইস করা বন্ধ করে নিজের জন্য কখনো কখনো ভাবা দরকার। তো আপনার মনে হচ্ছে যে এই মুহূর্তে আপনার নিজের উপরে গুরুত্ব দিতে হবে, নিজের কথা ভাবতে হবে। ওকে, এরকম একটা থিঙ্কিং আপনার মনে আমি দেখতে পাচ্ছি। কিছু জনের ক্ষেত্রে হতে পারে যে আপনি হিলিং জার্নি শুরু করেছেন, নিজেকে হিল করতে শুরু করেছেন, বা হয়তো আপনার স্পিরিচুয়াল জার্নি শুরু হয়েছে। আপনার এরকম মনে হয়েছে যে আপনার আপনার মধ্যে অনেক মানে অনেক কিছু জিনিস রয়েছে যেগুলো রিলিজ করতে হবে, অনেক ট্রমা আছে, অনেক খারাপ লাগা রয়েছে, অনেক উন্ড আছে, সেগুলোকে হিল করতে হবে। আপনি বুঝতে পারছেন যে অনেক কিছু জিনিস রিলিজ হতে বাকি আছে এখনও আপনার মধ্যে। ঠিক আছে, এরকম এনার্জি 1 আসছে এখানে। তো জানুয়ারি মাস বা 1 তারিখ বা 10 তারিখ ইম্পর্ট্যান্ট হতে পারে, বা 19 তারিখ ইম্পর্ট্যান্ট হতে পারে। ওকে, আপনার ক্ষেত্রে বা আপনার পার্টনারের ক্ষেত্রে। তো চলুন দেখে নিই যে এই মুহূর্তে আপনি যার কথা ভাবছেন সেই মানুষটার ফিলিং কী আছে এবং সে আপনাকে কমিটমেন্ট দেবে কি না, বা আপনাদের ফিউচার আছে কি না। ডিভাইন, এই মুহূর্তে যারা পাইল নাম্বার 1 চুজ করেছে, যারা আমার ভিউয়ার্স, যারা পাইল নাম্বার 1 চুজ করেছে তাদের পার্টনারের কারেন্ট ফিলিং কী আছে। পাইল নাম্বার 1 যারা চুজ করেছে তাদের পার্টনারের কারেন্ট ফিলিং কী আছে। পাইল নাম্বার 1 যারা চুজ করেছে পার্টনারের কারেন্ট ফিলিং কী আছে। ডিভাইন, কিং অফ প্যান্টাকলস। আপনার পার্টনার তো আমি দেখতে পাচ্ছি সে ফিনান্সিয়ালি খুব স্টেবল। কিছু জনের ক্ষেত্রে হতে পারে যে সে বিজনেসম্যান, তাদের কোনো নিজস্ব বিজনেস আছে বা তার নিজের কোনো বিজনেস আছে, ফ্যামিলি বিজনেস আছে থাকতে পারে, বা যে জব করে সেখানে টাকা পয়সা স্যালারি খুব ভালো, মানে সে ফিনান্সিয়ালি খুব স্টেবল দেখতে পাচ্ছি। কিং অফ প্যান্টাকলসের এনার্জি আসছে এবং এখানে আমি বলবো রাশি যদি বলি, রাশি হচ্ছে এখানে বৃষভ, কন্যা এবং মকর রাশি। ওকে, বৃষভ, কন্যা, মকর রাশি এখানে আসছে। আর কিছু কার্ড দেখছি তারপর বলছি। 9 অফ কাপস এটা এসেছিল। 4 অফ ওয়ান্স। ওকে, কিছু জনের ক্ষেত্রে হতে পারে যে এই মানুষটা ম্যারিড, এর লাইফে অন্য কেউ রয়েছে। আচ্ছা, টাওয়ার এবং হারমিট এসছে। যারা পাইল নাম্বার 1 দেখছেন, আমি দেখতে পাচ্ছি যে আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান চলছে। একটা টাওয়ার মোমেন্ট এসছে আপনাদের সম্পর্কে।
ঠিক আছে, এবং মানে অনেক দিন ধরে নো কন্ট্যাক্ট হতে পারে, বা হয়তো অন অফ চলছে, কিন্তু কিছু তো একটা হয়েছে এখানে, টাওয়ার মোমেন্ট এসছে, মানে সমস্যা, ঝগড়াঝাটি, কমিটমেন্ট নিয়ে সমস্যা, ঝামেলা। কিছু জনের ক্ষেত্রে ফ্যামিলি ইস্যু থাকতে পারে, আবার কিছু জনের ক্ষেত্রে এটা দেখতে পাচ্ছি যে সে হয়তো অন্য কারোর জন্য আপনাকে ছেড়েছে হতে পারে। এখানে আমার যতদূর মনে হচ্ছে হয়তো তার বিয়ে ঠিক হয়ে গেছে, সে হয়তো আপনাকে আপনার সঙ্গে রিলেশনশিপে ছিল, সে আপনাকে হঠাৎ করেই বললো যে আপনাকে কমিটমেন্ট দিতে পারবেন না। সে হয়তো তার ফ্যামিলি যেখানে বিয়ে ঠিক করেছে, ফ্যামিলির ওয়াইজ, ফ্যামিলির হিসেবেই সে চলছে, ফ্যামিলি যেখানে বিয়ে ঠিক করেছে সেখানে হয়তো সে বলেছে যে বিয়ে করবে, এবং আপনাকে বলে দিয়েছে হয়তো কমিটমেন্ট দিতে পারবে না। ঠিক আছে, তো এরকম একটা সিনারিও এখানে দেখতে পাচ্ছি, এবং আপনি এখন একদম ক্লুলেস হয়ে গেছেন। এবং কিছু জনের ক্ষেত্রে ওই যে বললাম না যে কোনো স্পিরিচুয়াল জার্নি বা অ্যাওয়েকেনিং হয়েছে আপনার, তো হতে পারে হয়তো এই মানুষটার সঙ্গে নো কন্ট্যাক্ট হওয়ার পরে আপনার স্পিরিচুয়াল জার্নি বা আপনার হিলিং এনার্জি শুরু হয়েছে, আপনি হিল করতে শুরু করেছেন নিজেকে, আপনি স্পিরিচুয়ালিটির দিকে এগিয়ে যাচ্ছেন, হারমিট এনার্জিতে আপনি এসেছেন এই মুহূর্তে। ওকে, তো নো কন্ট্যাক্ট সিচুয়েশন বেশি দেখতে পাচ্ছি। এবার কিছু জনের ক্ষেত্রে হতে পারে যে ইনি ম্যারিড, এনার লাইফে অন্য কেউ রয়েছে, বা কিছু জনের ক্ষেত্রে এরকম হতে পারে যে এনার বিয়ে অন্য কোথাও ঠিক হয়ে গেছে এবং ইনি আপনাকে বলে দিয়েছেন যে ইনি বিয়ে করতে পারবেন না। ঠিক আছে, হয়তো সব কিছুই ঠিকঠাক ছিল, সম্পর্ক ছিল, সবই ছিল, হঠাৎ করেই ইনি আপনাকে বললেন যে ইনি আপনাকে কমিটমেন্ট দিতে পারবেন না। ঠিক আছে, যারা আমার ভিউয়ার্স তাদের পার্টনারের বর্তমান এনার্জি কী আছে, যারা আমার ভিউয়ার্স তাদের পার্টনারের বর্তমান এনার্জি কী আছে, যারা আমার ভিউয়ার্স তাদের বর্তমান এনার্জি কী আছে। হ্যাংড ম্যান, ওকে, কিং অফ কাপস, ম্যাজিশিয়ান, এসব সোর্স। দেখুন, আপনার পার্টনার কিন্তু আপনাকে পছন্দ করে, আপনার জন্য এখনও ফিলিং আছে। আমি ব্যাপারটা দেখতে পাচ্ছি, সিচুয়েশানটা যাদের এরকম যে ইনি ফ্যামিলির জন্য অন্য কোথাও বিয়েতে রাজি হয়েছেন, বা ইনি আপনাকে এরকম বলেছেন যে বাড়ি থেকে মানবে না, তাই সে আপনাকে কমিটমেন্ট দিতে পারবে না। তো যাদের ক্ষেত্রে সিনারিওটা এরকম, আপনাকে বলে দিই, আপনার পার্টনার কিন্তু আপনাকেই চায়, সে কিন্তু আপনাকেই, কিং অফ কাপসের এনার্জি আপনার জন্য আসছে, মানে কি বলুন তো, আপনাকেই কিন্তু সে চাইছে, আপনার সঙ্গে বিয়ে করতে চাইছে সে। ঠিক আছে, আপনাকে খুব মিস করছে, আপনাকে মনে মনে ম্যানিফেস্ট করছে, সে মন থেকে চায় যে আপনাদের সম্পর্কটা ঠিক হয়ে যাক, বা ওনার বাড়ি থেকে আপনাকে মেনে নিক। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যে হ্যান্ডম্যান এনার্জি চলে এসছে, যেটা বলছে যে উনি মানে কিছু বুঝে উঠতে পারছেন না যে সিচুয়েশানটা কীভাবে ঠিক করবেন, সিচুয়েশানটা কীভাবে ব্যালেন্স করবেন, বা কী অ্যাকশন নেবেন, কী করা উচিত, ওনার কিছু মাথায় আসছে না। কিন্তু উনি অবশ্যই আপনাকে মিস করছেন, আপনার জন্য ফিলিং আছে ওনার মনে। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি এখানে ব্যাপারটা ফোর্সফুলি হয়েছে, মানে ইনি আপনাকে পছন্দ করেন, ফিলিং রয়েছে, কিন্তু হয়তো বাড়ি থেকে মানবে না বলে আপনাকে না বলে দিয়েছে, বা হয়তো উনি হয়তো ম্যারিড হতে পারে, তো সেই কারণে মানে উনি চাইছেন না যে ওনার বিবাহিত জীবনে কোনো সমস্যা হোক, বৈবাহিক জীবনে কোনো সমস্যা হোক, তো সেই কারণে উনি হয়তো আপনার সঙ্গে খুব একটা বেশি কথা বলছেন না। ঠিক আছে, তো এরকম একটা ব্যাপার এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমি। সম্ভবত 1 মাসের মধ্যে কিন্তু আপনাদের মধ্যে কথা হবে, 1 মাসের মধ্যে কিন্তু এই মানুষটা আপনাকে কন্ট্যাক্ট করবে, কারণ দেখতে পাচ্ছি যে সে কিন্তু খুব মিস করছে আপনাকে। ফিউচার কি আছে ডিভাইন এই সম্পর্কে, ফিউচার কি আছে ডিভাইন এই সম্পর্কে, ফিউচার কি আছে ডিভাইন এই সম্পর্কে, ফিউচার কি আছে ডিভাইন এই মানুষটা, যারা আমার ভিউয়ার্স তাদের সঙ্গে তাদের পার্টনারের ফিউচার কি সম্পর্কে, ফিউচার কি আছে ডিভাইন এই সম্পর্কে, ফিউচার কি আছে ডিভাইন, ফিউচার কি আছে ডিভাইন এই সম্পর্কে, ফিউচার কি আছে ডিভাইন এই সম্পর্কে। কুইন অফ কাপস আসছে, ওয়াও, এখানে কিং অফ কাপস আসছে, দেখুন এখানে কুইন অফ কাপস, এখানে 4 অফ সোর্স এগুলো, এটা নিচ্ছি। নাইট অফ প্যান্টাকেলস, 9 অফ ওয়ান্ডস, আচ্ছা, কুইন অফ প্যান্টাকেলস, কী ব্যাপার, এখানে কিং অফ প্যান্টাকেলস আসছে, এখানে কুইন অফ প্যান্টাকেলস আসছে, এখানে কিং অফ কাপস এসছে, এখানে কুইন অফ কাপস এসছে। নাইন অফ প্যান্টাকেলস, আমি বলবো এখানে আপনাদের ফিউচার রয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু ফিউচার আছে আপনাদের। হুইল অফ ফরচুন, একটা আপনাদের সম্পর্কে একটা পজিটিভ শিফট আসতে চলেছে, পজিটিভ পরিবর্তন একটা আসতে চলেছে। কি হবে আমি বলে দিচ্ছি, দেখুন, উনি কিন্তু, যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশান চলছে, উনি কিন্তু আপনাকে কন্ট্যাক্ট করবেন, এবং আপনাদের কিন্তু ইউনিয়ন হবে বা ম্যারেজ হবে।
যদি উনি ম্যারেডও হন বা যদি আপনি ম্যারেডও হন, তবুও আমি বলবো এখানে কিন্তু ম্যারেজের পসিবিলিটি রয়েছে। তার কারণ দেখুন এখানে জোড়ায় জোড়ায় কার্ড আসছে, তাই না? কিং অফ কাপস, কুইন অফ কাপস এসছে, আবার এখানে কিং অফ প্যান্টাকলস প্রথমে এসেছিল, এখানে কুইন অফ প্যান্টাকলস আসছে। তো অবশ্যই কিন্তু একটা ইউনিয়নের বা ম্যারেজের পসিবিলিটি আমি দেখছি। এবং কোথাও না কোথাও আমি বলবো যে আপনি পজিটিভ থাকুন। বিশেষ করে আপনি যদি জানেন যে আপনি কোনো জার্নিতে রয়েছেন, সোলমেট জার্নি বা টুইন ফ্লেম জার্নি, আপনার যদি জানা আছে যে এরকম কোনো জার্নি আপনার চলছে বা আপনার অ্যাওয়েকেনিং হয়েছে, আপনি বুঝতে পারছেন যে কোনো জার্নিতে আপনি আছেন, তাহলে কিন্তু ম্যানিফেস্টেশন হিলিং এগুলো কিন্তু আপনার ম্যানিফেস্টেশন হিলিং এগুলো খুব গুরুত্বপূর্ণ। তো নিজেকে হিল করুন এবং পজিটিভ ভাবুন, ঠিক আছে? আপনি কিন্তু চাইলে এই বিয়েটা ম্যানিফেস্ট করতে পারেন, আপনার হাতে কিন্তু পাওয়ার আছে, ডিভাইন কিন্তু আপনাকে সেই পাওয়ার দিয়েছে, আপনি চাইলে কিন্তু ম্যানিফেস্ট করতে পারেন, ঠিক আছে? তো হিলিং করুন, ম্যানিফেস্ট করুন, আপনাদের কিন্তু ইউনিয়ন হবে। এখানে যদি দুজনেই আনম্যারিড তাহলে তো কোনো ব্যাপারই না, ম্যারেজ হবে। যদি দুজনের ক্ষেত্রে একজন যদি ম্যারিড আরেকজন যদি আনম্যারিড, তাহলেও আমি দেখতে পাচ্ছি আপনাদের কিন্তু বিয়ের পসিবিলিটি রয়েছে, সেটা যে কোনোভাবে হবে, ডিভাইনের প্ল্যানিংয়ে কোনো না কোনোভাবে সেটা হবে। ওকে, আপনাদের কিন্তু ইউনিয়ন হবে দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো উনি আপনাকে কন্ট্যাক্ট করবেন এবং উনি আপনাকে সত্যি কথা যদি বলি খুব মিস করছেন। আমি এখানে এরকম দেখছি না যে মানে উনি আপনাকে, আচ্ছা সিনারিওটা আমি বলে দিই, যাদের ক্ষেত্রে এরকম যে আপনার পার্টনার আপনাকে মানে একদম চিট করেছে বা এরকম কিছু, এটা কিন্তু তাদের জন্য না। এই রিডিংটা আমি পুরোপুরিভাবে দেখতে পাচ্ছি যে দুজনের মনেই ফিলিং আছে, মানে আপনার পার্টনারের মনেও ফিলিং আছে আপনার জন্য, ঠিক আছে? মানে সেও আপনাকে মিস করছে, সে আপনাকে এটাও মানে ক্ল্যারিটি দিয়েছে যে সে আপনাকে কমিটমেন্ট দিতে পারবে না, কারণ তার ফ্যামিলি মানছে না বা তার হয়তো ওয়াইফ আছে বা তার হাজব্যান্ড আছে, যা হোক সিচুয়েশান যাই হোক, মোটামুটি সেই মানুষটার মনে কিন্তু আপনাকে নিয়ে ফিলিং আছে। এখানে এরকম নয় যে মানে ইচ্ছে করে আপনাকে চিট করেছে, এটা নয়। এখানে দেখতে পাচ্ছি যে তার মনে ফিলিং আছে, কিন্তু সে বর্তমানে পরিস্থিতিটা এমন, পরিস্থিতির কাছে সে হার মেনে নিয়েছে এই মুহূর্তে। ওকে, সে কিন্তু মিস করছে আপনাকে এবং এই মুহূর্তে বুঝতে পারছে না। তো আপনি হিলিং করুন, ম্যানিফেস্ট করুন, পজিটিভ থাকুন। সিচুয়েশান কিন্তু আপনাদের রয়েছে, ফিউচার পসিবিলিটি কিন্তু রয়েছে, ম্যারেজ পসিবিলিটি রয়েছে এখানে। ওকে, আর হ্যাঁ, আর সবথেকে বড়ো কথা, আপনাকে এখানে সারেন্ডার করতে হবে, ডিভাইনের ওপর সারেন্ডার করুন, ডিভাইনের ওপর বিশ্বাস রাখুন। পজিটিভ চেঞ্জ কিন্তু একটা আসতে চলেছে আপনাদের সম্পর্কে। কতদিন সময় লাগবে আমি যদি বলি, কিছু কিছু জনের ক্ষেত্রে খুব স্ট্রং চান্স আছে নেক্সট ইয়ার 2026-এর জুন জুলাইয়ের মধ্যে আপনাদের ইউনিয়ন বা ম্যারেজ হয়ে যাবে। এবং কিছু জনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আগামী 10 মাস থেকে আগামী 1 বছরের মধ্যে কিন্তু আপনাদের ইউনিয়ন বা ম্যারেজ পসিবিলিটি রয়েছে, ঠিক আছে? এখানে কিন্তু 9-এর এনার্জি খুব স্ট্রং আসছে, 999 এখানে আসছে, আপনি হয়তো 999 দেখছেন, হতে পারে এখানেও 9 এসছে। ওকে, এখানে 1-এর এনার্জিও আসছে, ঠিক আছে? রাশি যদি বলে দিই, রাশি প্রথমে ছিল টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন অর্থাৎ বৃষভ, কন্যা, মকর রাশি, ক্যান্সার, স্করপিও, পাইসিস এসছে এখানে, অর্থাৎ কর্কট, বৃশ্চিক এবং মীন রাশি, ঠিক আছে? আর এখানে এসছে কন্যা রাশি এসছে, মীন রাশিও খুব স্ট্রং আছে এখানে। ওকে, তো এই রাশিগুলো খুব স্ট্রং আছে। জেমিনাই মানে মিথুন রাশিও কিন্তু এখানে আসছে। এপ্রিল মাস ইম্পর্ট্যান্ট হতে পারে, সেপ্টেম্বর মাস ইম্পর্ট্যান্ট হতে পারে, জুন জুলাই মাস ইম্পর্ট্যান্ট হতে পারে, জানুয়ারি মাস দেখতে পাচ্ছি, জানুয়ারি বা ডিসেম্বর মাস ইম্পর্ট্যান্ট হতে পারে। ওকে, তো আমার কোয়েশ্চেন ছিল যে ওনার ফিলিং কী, ফিলিং তো বললাম। ফিউচার আছে কি না সেটাও বললাম, যে হ্যাঁ ফিউচার রয়েছে, ম্যানিফেস্ট করুন, পজিটিভ থাকুন। আপনার ম্যানিফেস্টেশনের উপরে, আপনার হিলিংয়ের উপরে অনেক কিছু ডিপেন্ড করছে, ঠিক আছে? এবং অবশ্যই মানে সারেন্ডার করুন, ডিভাইনের উপরে সারেন্ডার করুন, সব কিছু বিশ্বাস রাখুন, সব কিছু কিন্তু ঠিক হবে। আমি কয়েকটা মেসেজ দেখে নিচ্ছি ওনার তরফ থেকে। ডিভাইন, যারা আমার ভিউয়ার্স তাদের পার্টনারের মেসেজ কী আছে, যারা আমার ভিউয়ার্স তাদের পার্টনারের মেসেজ কী আছে, ডিভাইন, যারা আমার ভিউয়ার্স তাদের পার্টনারের মেসেজ কী আছে, ডিভাইন, যারা আমার ভিউয়ার্স তাদের পার্টনারের মেসেজ কী আছে, ডিভাইন, পার্টনারের মেসেজ কী আছে, ডিভাইন, পার্টনারের মেসেজ কী আছে। ইউ আর মোর দ্যান জাস্ট আ ফ্রেন্ড। আপনি ওনার কাছে মানে আপনারা যদি এই মুহূর্তে এরকম ব্যাপার যে দুজন দুজনের সঙ্গে কথা বলছেন কিন্তু ফিলিং এক্সপ্রেস করতে পারছেন না, খুব ভালো বন্ধু হয়ে আছেন দুজনে, উনি আপনাকে বলছেন মানে আপনি ওনার কাছে বন্ধুর থেকেও আরও বেশি কিছু, ঠিক আছে? আপনি ওনার কাছে বন্ধুর থেকেও আরও বেশি কিছু। আই ক্যান্ট অ্যাফোর্ড ইউর ড্রিম। আচ্ছা, এখানে কিছু এনার জন্য হতে পারে যে কোনো মানে ফিনান্সিয়াল ইস্যু, বলবো না ফিনান্সিয়াল ইস্যু আমি দেখতে পাচ্ছি না, তবে কিছু জনের ক্ষেত্রে হয়তো হতে পারে এটা, যেহেতু এই মেসেজটা আসছে তো মনে হচ্ছে যে ওনার এরকম মনে হয় যে আপনার হয়তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব ভালো, আপনি ছোটোবেলা থেকেই খুব রিচ ফ্যামিলি বা খুব প্যাম্পার চাইল্ড আপনি, এবং ওনার ফ্যামিলি হয়তো অতটা ফিনান্সিয়ালি হয়তো অতটা স্টেবল নয়, তো সেই কারণে ওনার মনে হচ্ছে যে উনি
আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন না, বা ওনার সেই ক্ষমতা বা সামর্থ্য নেই, ঠিক আছে। লেটস স্পেন্ড সাম টাইম টুগেদার, আপনার সঙ্গে টাইম স্পেন্ড করতে চাইছেন উনি, সময় কাটাতে চাইছেন আপনার সঙ্গে। আচ্ছা, এখানে আসছে ইউ ডিজার্ভ বেটার দ্যান মি, ওনার এরকম মনে হয় যে আপনি বেটার কাউকে ডিজার্ভ করেন। আই লাভ ইউ অ্যাজ ইউ আর, আপনি যেমন উনি আপনাকে সেরকমভাবেই ভালোবাসেন। কাম ব্যাক ইন মাই লাইফ, উনি আপনাকে ওনার লাইফে ফিরে পেতে চাইছেন। তারপরে যদি কখনো ডাউট করেছে, আপনাকে যদি কখনো ডাউট করেছে, তার জন্য কিন্তু উনি খুব সরি ফিল করছেন, ওনার খুব খারাপ লাগছে। এখানে বটম দ্য টেক এসছে আই এম ডাইং ফর ইউ কাম ব্যাক প্লিজ, তো উনি আপনাকে খুব মিস করছেন, আপনার সঙ্গে ইউনিয়ন চান, আপনাকে আবার ফিরে পেতে চাইছেন উনি। ওকে, আই ক্যান্ট সি ইউ ক্রাইং, আপনি কান্নাকাটি করুন, সেটা ওনার ভালো লাগে না, আপনি কাঁদলে উনি সেটা দেখতে পারেন না, এবং উনি আপনাকে কিন্তু মিস করছেন, আপনাকে উনি ওনার লাইফে ফিরে পেতে চাইছেন, ঠিক আছে। এখানে মনে হচ্ছে কিছু জনের ফিনান্সিয়াল প্রবলেম আছে, বাট এনার্জি যেটা এলো আমি বললাম, এবং আপনার ম্যানিফেস্টেশন কিন্তু খুব পজিটিভ রোল প্লে করবে। ম্যানিফেস্ট করুন, পজিটিভ থাকুন, হিলিং করুন নিজেকে, ঈশ্বরের ওপর ভরসা রাখুন, সব কিছু ঠিক হয়ে যাবে এবং আপনাদের ইউনিয়ন হবে। ওকে, তো বন্ধুরা, এটাই ছিল আপনার রিডিং। আশা করি আপনার সঙ্গে রেজোনেট করেছে। যদি রেজোনেট করে থাকে তাহলে প্লিজ লাইক করুন এবং কমেন্টে জানাবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং, টেক কেয়ার, গড ব্লেস ইউ, বাই। হ্যালো, পাইল নাম্বার 2 যারা এই কার্ডটা চুজ করেছেন, দ্য আউটসাইডার, এটা দেখুন নাম্বার 5 আসছে। আর এই কার্ডটা দেখে আমার এরকম মনে হচ্ছে আপনি এমন একটা সিচুয়েশানে বর্তমানে রয়েছেন যেখানে আপনি নিজের উপরে আপনার কোনো বিশ্বাস নেই, বা আপনি হয়তো ভিকটিম মেন্টালিটিতে রয়েছেন হতে পারে, ঠিক আছে। আপনি কোনো একটা জায়গায় আবদ্ধ হয়ে আছেন যেখানে আপনার মনে হচ্ছে, মানে যেখানে আপনার থাকার ইচ্ছে নেই, আপনার মনে হচ্ছে যে এই জায়গাটা সঠিক নয় আপনার জন্য, কিন্তু আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না। কোনো আপনার কোনো লিমিটেড থট প্যাটার্ন রয়েছে হতে পারে, আপনার ফ্যামিলিতে অনেক প্রবলেম আছে হতে পারে, আপনি বুঝতে পারেন যে আপনার ফ্যামিলির মানে ডিসফাংশনাল ফ্যামিলি যেটাকে বলে, জেনারেশনাল কার্স চলে আসছে একটা পরপর আপনি দেখছেন যে আপনার ফ্যামিলিতে হয়তো কোনো দিক দিয়েই মানে অনেক সমস্যা। ডিসফাংশনাল ফ্যামিলি কি বলুন তো, যেখানে আপনি দেখবেন যে অনেক ঝগড়াঝাটি হবে ফ্যামিলিতে, বা জেনারেশনালি একটা না একটা কিছু চলে আসে, যেমন হয়তো আপনার সঙ্গে আমার বাবার বা আপনার সঙ্গে আপনার মায়ের হয়তো ভালো সম্পর্ক নেই, এবার আপনি সেটাও দেখেছেন যে ওনাদের সঙ্গে ওনার বাবা মায়ের সম্পর্ক ভালো নেই, তো একটা জেনারেশনাল কোনো কার্স চলে আসছে, বা এরকম টাইপের কোনো একটা ফ্যামিলিতে আপনি হয়তো জন্মেছেন হতে পারে, ঠিক আছে। মানে অনেক দিন ধরে চলে আসা কোনো একটা প্যাটার্ন বারবার রিপিট হচ্ছে আপনার লাইফে, এবং সেটাকে আপনি রিলিজ করতে পারছেন না। আপনি হয়তো মানে আপনার মধ্যে কিন্তু ক্ষমতা আছে, দেখুন আপনার মধ্যে ক্ষমতা আছে, কিন্তু আপনি ভয় পাচ্ছেন, আপনি সেই জিনিসগুলোকে রিলিজ করতে পারছেন, আপনি নিজেকেই আপনি আবদ্ধ করে রাখছেন। ওকে, দেখুন এই কার্ডটা দেখুন, এখানে দেখুন তালাটা কিন্তু খোলা আছে, তো এই বাচ্চা ছেলেটা বা মেয়েটা যেই হোক, কিন্তু চাইলে তালাটা সরিয়ে সে কিন্তু গেটটা খুলে বেরোতে পারে, কিন্তু সে বেরোচ্ছে না, তার কারণ সে নিজেকে খুব পাওয়ারলেস ফিল করছে, মানে তার এরকম মনে হচ্ছে যে সে পারবে না। তো আপনার মনের মধ্যে কিন্তু সেরকম কোনো থট রয়েছে, আপনি নিজেকে ডাউট করেন। ওকে, এটা যে কোনো ধরনের থট হতে পারে, এখানে আপনি নিজেকে বেঁধে রাখছেন, আপনি বেরোতে চাইছেন না, আপনি মুক্ত হতে চাইছেন না। তো এরকম যে কোনো পরিস্থিতি যদি আপনার জীবনে বর্তমানে চলছে যেখানে আপনি নিজেকে ডাউট করছেন, সিচুয়েশান হয়তো মানে আপনার সামনে সলিউশন আছে, কিন্তু আপনি দেখেও সেটাকে ইগনোর করছেন, দেখেও না দেখার ভান করছেন, বা হয়তো আপনি সেটা দেখছেন ঠিকই কিন্তু বুঝতে পারছেন না। তো এরকম যে কোনো যদি সিচুয়েশান আপনার সঙ্গে হয়ে থাকে যেখানে আপনি নিজেকে খুব ছোট করে দেখছেন, বা নিজেকে নিয়ে অনেক নিজেকে পাওয়ারলেস ফিল করছেন, নিজেকে ভিকটিম মেন্টালিটিতে রাখছেন, এরকম যদি কোনো সিচুয়েশান থাকে সেখান থেকে কিন্তু আপনাকে বেরোতে হবে, এবং আপনি পারবেন। তো কখনোই এরকম সিচুয়েশানে নিজেকে আবদ্ধ রাখবেন না, এটা আপনার জন্য কিন্তু গাইডেন্স আসছে। ওকে, আর একটা মেসেজ আমার কাছে আসছে, সেটা হলো যে আপনার হার্ট চাকরা ব্লক থাকতে পারে, আপনার নিজের প্রতি এরকম ফিলিং আছে যে আপনি হয়তো ডিজার্ভ করেন না, আপনি হয়তো ভালোবাসা ডিজার্ভ করেন না, বা আপনার এরকম মনে হয় যে আমার মধ্যেই কিছু গণ্ডগোল আছে, আমার সঙ্গেই কেন এরকম হয়। তো এরকম যদি কোনো থট আছে আপনার মনে, এগুলো সব উল্টোপাল্টা থট, এগুলো রিলিজ করুন, এরকম কিছুই হয় না। প্রত্যেকটা মানুষকেই উপরওয়ালা ভগবান ঈশ্বর ভালোবাসে, আপনি ঈশ্বরেরই সন্তান। তো আপনার যদি এরকম মনে হয় যে আপনি অর্দি নন, বা আপনি ভালোবাসা পাওয়ার যোগ্য নন, তাহলে সেটা ভুল ধারণা পুরোপুরিভাবে। এই থটগুলোকে রিলিজ করুন। এবং হার্ট চাকরা আপনার ব্লক আছে, কেউ হয়তো আপনাকে প্রপোজ করলে আপনি
মানে ভয়েই পিছিয়ে যান, আপনি রিলেশনশিপে যেতে চান না, আপনার মনে হয় যে না আমি পারবো না, আমি হয়তো এফোর্ট দিতে পারবো না, বা এরকম কিছু থট একটা আপনার আছে। তো এগুলো যদি হয় আপনার সঙ্গে, এগুলো রিলিজ করুন, এটা কিন্তু গাইডেন্স আছে আপনার জন্য। 5 নাম্বার আপনার জন্য ইম্পর্ট্যান্ট, 5 তারিখ, 14 তারিখ বা 23 তারিখ আপনার জন্য ইম্পর্ট্যান্ট হতে পারে, মে মাস ইম্পর্ট্যান্ট হতে পারে আপনার জন্য, আপনার 5 আপনার ডেস্টিনি নাম্বার হতে পারে। ওকে, তো চলুন দেখে নিই আপনার পার্টনারের ফিলিং কী আছে এবং ফিউচার আছে কি না। ফ্যামিলিতে যদি যদি আমি যে কথাগুলো বললাম, আবার আপনার ফ্যামিলিতে যদি এরকম কোনো সিচুয়েশান থেকে থাকে যেখানে মানে ডিসফাংশনাল ফ্যামিলি বা জেনারেশনাল কার্স আছে, তো সেখানে কিন্তু আপনার জন্ম ওই ফ্যামিলিতে ওই কারণেই হয়েছে, আপনাকে ওই কার্সগুলো বা ওই প্যাটার্নগুলো আপনাকে ব্রেক করতে হবে, সেই কারণেই কিন্তু ঈশ্বর আপনাকে ওই বাড়িতে জন্ম দিয়েছে। ওকে, নিজের জন্য স্ট্যান্ড নিতে শিখুন। বাড়িতে কেউ জোরজার করে কিছু চাপিয়ে দিচ্ছে আপনার ওপর, সেটা আপনি শুনে নিচ্ছেন, আপনার মন চাইছে না, করতে ভালো লাগছে না সেরকম কিছু, এই জিনিসগুলো করবেন না, ঠিক আছে? আপনাকে কিছু প্যাটার্ন ব্রেক করতে, আপনার ফ্যামিলির কোনো প্যাটার্ন রয়েছে, কোনো জেনারেশনাল প্যাটার্ন আছে, সেগুলোকে ব্রেক করতে হবে, সেই কারণেই আপনার ওই ফ্যামিলিতে জন্ম হয়েছে, এটা মনে রাখবেন। ওকে, কী ফিলিং আছে ডিভাইন? যারা পাইল নাম্বার 2 চুজ করেছে তাদের পার্টনারের কী ফিলিং আছে? যারা পাইল নাম্বার 2 চুজ করেছে তাদের পার্টনারের কী ফিলিং আছে ডিভাইন? যারা পাইল নাম্বার চুজ করেছে তাদের পার্টনারের কী ফিলিং আছে ডিভাইন? যারা পাইল নাম্বার 2 চুজ করেছে তাদের পার্টনারের কী ফিলিং আছে ডিভাইন? 3 অফ সোর্স, আপনার ব্রেকআপ হয়েছে রিসেন্টলি এবং সেই কারণে আপনার এনার্জিটা এরকম, আপনি নিজের উপরে ডাউট করছেন, হার্ট ব্রোকেন ফিল করছেন, আপনার এরকম মনে হচ্ছে যে আমি আর দ্বিতীয়বার কারোর সঙ্গে সম্পর্কে যাব না, অনেক হয়ে গেছে, এরকম একটা ফিলিং, ভয় ভয় লাগা কাজ করছে আপনার মনে, তাই না? কিছু জনের ক্ষেত্রে হয়তো থার্ড পার্টি সিচুয়েশান আছে, আপনার পার্টনার হয়তো আপনাকে চিট করেছে, থার্ড পার্টি সিচুয়েশান আছে, হতে পারে। ওকে, স্টার, 10 অফ প্যান্টাকলস। ওকে, পার্টনারের কী ফিলিং আছে? ডেফিনেটলি এখানে থার্ড পার্টি ইস্যু, মানে রোম্যান্টিক থার্ড পার্টি আমি বলবো, মানে এখানে চিটিং আসছে পুরোপুরিভাবে, আপনি যার কথা ভাবছেন সে আপনাকে চিট করেছে, একদম কমপ্লিট সেরকম এনার্জি আসছে যে চিট করা হয়েছে আপনাকে, বা হয়তো ফ্যামিলির কারণে আপনাকে হঠাৎ করেই ছেড়ে চলে গেছে, কিছু আপনাকে বলেনি, ঠিক আছে, চিট করেছে, এখানে প্রপার চিটিং দেখতে পাচ্ছি। ফার্স্ট পাইলে এসেছিলো যে চিট করেনি, ফিলিং রয়েছে কিন্তু সে কিছু করতে পারছে না, সিচুয়েশানটাই সেরকম, বাট এখানে দেখতে পাচ্ছি যে চিট করেছে, ঠিক আছে, বা হয়তো ঘোস্ট করেছে, হঠাৎ করেই কথা বলতে বলতে মানে সব কিছু ঠিকঠাক ছিল, হঠাৎ করেই একদিন কথা বন্ধ করে দিয়েছে, এরকম কোনো একটা ব্যাপার এখানে আসছে। কুইন অফ প্যান্টাকলস। ওকে, 4 অফ সোর্স, হায়ারোফ্যান্ট, এখানে ফ্যামিলি ইস্যু আসছে, কিছু জনের জন্য ফ্যামিলি ইস্যু দেখতে পাচ্ছি, মানে ব্যাপারটা এরকম হয়েছে যে সে আপনার সঙ্গে রিলেশনশিপে ছিল, তারপর হঠাৎ করেই থার্ড পার্টি এসছে, এখানে রোম্যান্টিক থার্ড পার্টি আছে, সেই কারণে সে আপনাকে চিট করে অন্য কারোর সঙ্গে রিলেশনশিপে আছে বর্তমানে। আর কিছু জনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আপনার সঙ্গে সম্পর্ক ছিল, কিন্তু যখন আপনি ওনাকে কমিটমেন্টের কথা জিজ্ঞেস করলেন তখনই উনি আপনাকে ঘোস্ট করে দিয়েছে, কিছু ক্লিয়ারিটি দেয়নি আপনাকে, হঠাৎ করেই কথা বলা বন্ধ করে দিয়েছে, বা আপনাকে বলেই দিয়েছে যে আপনাকে কমিটমেন্ট দিতে পারবে না, এরকম একটা ব্যাপার। কিছু জনের ক্ষেত্রে এরকম হতে পারে যে আপনি ওনাকে ফিনান্সিয়ালি হেল্প করেছেন অনেক, মানে ব্যাপারটা এরকম হচ্ছে যে আপনার, সত্যি কথা আমি যদি বলি, সে আপনার সঙ্গে সম্পর্কে সেই কারণেই ছিল, সে দেখেছে যে আপনি ওনাকে ফিনান্সিয়ালি হেল্প করছেন, আপনি তাকে ফিনান্সিয়ালি হেল্প করছেন, যখন টাকা পয়সার দরকার হলো আপনার কাছে চলে এলো, আপনিও না বলতেন না, আপনিও টাকা পয়সা দিয়ে দিতেন, তো একরকমভাবে আপনার ফায়দা নিয়েছে বলতে পারেন, আপনাকে ব্যবহার করেছে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমি, জানি না কতজনের সঙ্গে রেজোনেট করবে, বাট হয়েছে এরকম একটা ব্যাপার। এখানে ডেফিনেটলি কাস্ট ইস্যু, রিলিজিয়ান ইস্যু কিন্তু থাকতে পারে, এম্পারার, কাস্ট ইস্যু, রিলিজিয়ান ইস্যু, ফ্যামিলি ইস্যু, আপনাকে এটা বলেছে যে বিয়ে করতে পারবে না, বাড়ি থেকে মানবে না। তো এই মুহূর্তে কী ফিলিং আছে আমি যদি বলি, এই মুহূর্তে ফিলিংটা এরকম আছে যে সে কিন্তু নিজের সিদ্ধান্তে অটল, সে এরকম ভাবছে যে সে যেটা করেছে সেটাই হয়তো ঠিক, সেটাই হয়তো করতে হতো, ঠিক আছে, তো নিজের সিদ্ধান্তে অনড়। কিছু জনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি খুব স্ট্রং ফ্যামিলি ইস্যু, বা ওনার বাড়ি থেকে ওনার বাবা মানবেন না,
ওকে, কাস্ট ইস্যু রয়েছে, রিলিজিয়ান ইস্যু দেখতে পাচ্ছি এখানে। ঠিক আছে, এই মুহূর্তে সে চুপচাপ আছে, সে ভাবছে আপনার ব্যাপারে কিন্তু কোনো অ্যাকশান নিচ্ছেন না। ফিউচার কি আছে ডিভাইন, এই সম্পর্কের ফিউচার কি আছে, এই সম্পর্কের ফিউচার কি আছে ডিভাইন, 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 এই সম্পর্কের ফিউচার কি আছে। 8 of Wands, Knight of Cups, আচ্ছা জাজমেন্ট, 8 of Wands এবং Knight of Cups আসছে এখানে। এই সম্পর্কের ফিউচার দেখতে পাচ্ছি। আরেকটা জিনিস না আমার মাথায় এখানে এলো, রিডিং মানে এনার্জি একটা আসছে, সেটা হলো এরকম যে দেখুন চান্স এরকম আছে যে এই মানুষটার সঙ্গে, এই মানুষটার কোনো পাস্ট আছে, মানে এই মানুষটা হয়তো কারোর সঙ্গে সম্পর্কে ছিল, সেখানে হয়তো ব্রেকআপ হয়েছে এনার, এবং আপনাকে ইনি পছন্দ করেন কিন্তু নিজের ইমোশনটা নিয়ে এক্সপ্রেস করতে পারছেন না। ঠিক আছে, আপনাকে পছন্দ করেন কিন্তু যেহেতু এনার একটা পাস্ট আছে সেই কারণে ইনি নিজের ইমোশন এক্সপ্রেস করতে পারছেন না। ইনি বাইরে থেকে এমনভাবে বিহেভ করছেন যেন মানে এনার কিছু যায় আসে না, আপনি এনার সঙ্গে কথা বলুন বা না বলুন এনার কিছু যায় আসে না, খুব রাফ বিহেভ করছে আপনার সঙ্গে, কিন্তু মনে মনে কিন্তু ইনি পছন্দ করেন আপনাকে, শুধুমাত্র এনার পাস্ট আছে বলে ইনি সম্পর্ক এগোতে ভয় পাচ্ছেন, সম্পর্কটা তৈরি করতে ইনি ভয় পাচ্ছেন। ঠিক আছে, এবং কিছু জনের ক্ষেত্রে তো বললাম যে এখানে কাস্ট ইস্যু, রিলিজিয়ান ইস্যু আছে, আর কিছু জনের ক্ষেত্রে দেখছি রোমান্টিক থার্ড পার্টি আছে, প্রপার রোমান্টিক থার্ড পার্টি আছে, যার কারণে সে আপনাকে ছেড়ে গেছে। তো এই মুহূর্তে সে আপনার কথা ভাবছে। ফিউচার আছে বলতে আমি বলবো এখানে নাইট অফ কাপস এবং 8 of Wands এসছে। তো দেখুন এখানে কিন্তু যাদের ক্ষেত্রে এরকম ব্যাপারটা আছে যে সে আপনাকে পছন্দ করে, আপনি বুঝতে পারেন, কিন্তু তার যেহেতু কোনো পাস্ট আছে সেই কারণে সে নিজের ইমোশন এক্সপ্রেস করছে না, তো সে কিন্তু নিজের ইমোশন এক্সপ্রেস করবে আগামী 3 মাসের মধ্যে, সে কিন্তু নিজের ইমোশন এক্সপ্রেস করবে। আপনাদের মধ্যে একটা রোম্যান্টিক এনার্জি ডেভেলপ হবে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আর এখানে যাদের ক্ষেত্রে থার্ড পার্টি রয়েছে, রোম্যান্টিক থার্ড পার্টি, তাদের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে সে কিন্তু কন্ট্যাক্ট করবে আপনাকে 8 দিনের মধ্যে বা 2 মাসের মধ্যে, সে কিন্তু কন্ট্যাক্ট করবে আপনাকে, কিন্তু এখানে কিন্তু কমিটমেন্টের এনার্জি দেখতে পাচ্ছি না, যেহেতু জাজমেন্ট আসছে তো সে কারণে কমিটমেন্ট নিয়ে কিন্তু কোনো ক্ল্যারিটি নেই, এখানে কমিটমেন্টের এনার্জি আসছে না। আমি তবুও আরও কয়েকটা কার্ড এখানে দেখবো। পেজ অফ প্যান্টাকলস, সে কিন্তু আপনাকে স্টক করে, পুরনো চ্যাট পড়ে, আপনার ছবি দেখতে পাচ্ছি, স্টকিং এনার্জি আছে এখানে। এজ গ্যাপ আছে আপনাদের, আপনি হয়তো বয়সে বড়, এ হয়তো বয়সে ছোট। 6 of Cups, ওকে। 3 of Cups, এখানে কমিটমেন্ট, আরেকটা কার্ড দেখব। 2 of Swords, না এখানে কমিটমেন্টের এনার্জি দেখতে পাচ্ছি না, এখানে কিন্তু কমিটমেন্টের এনার্জি আসছে না, এখানে কিন্তু থার্ড পার্টি এনার্জি আসছে, এবং সে বর্তমানে খুব কনফিউজ হয়ে আছে। থার্ড পার্টিকে চুজ করেও এটা ভাবছে যে আপনি ভালো ছিলেন, মানে আপনার সঙ্গে যে সময়গুলো কাটিয়েছে সেগুলো সে মনে করছে, এবং কনফিউজ আছে যে সে যাকে চুজ করেছে সে তার জন্য সঠিক নাকি আপনি সঠিক, কে ভালো, এরকম একটা থিঙ্কিং রয়েছে, কম্পেয়ার করছে সে। ঠিক আছে, এবং যাদের ক্ষেত্রে এরকম যে সে ইমোশন এক্সপ্রেস করেনি, সেই ইমোশন এক্সপ্রেস করবে, কিন্তু কমিটমেন্টের এনার্জি দেখতে পাচ্ছি না, কনফিউশন আছে এখানে, কমিটমেন্ট নিয়ে সেরকম এনার্জি আসছে না। ওকে, আরেকটা কার্ড দেখব। খুবই কনফিউজ দেখতে পাচ্ছি, সে কমিটমেন্ট নিয়ে খুব কনফিউজ, তবে হ্যাঁ পুরোনো সময়গুলো মনে করছে আপনার সঙ্গে। না, কমিটমেন্ট আসছে না, এখানে ডেথের এনার্জি চলে এসছে, ফিউচারের পসিবিলিটি দেখতে পাচ্ছি না, ডেথ এনার্জি আসছে। সে হয়তো আপনাকে ক্ল্যারিটি দিয়েই দেবে। আমি দুটো সিনারিও বলবো, একটা তো এটা বলবো যে তাদের ক্ষেত্রে এরকম যে ইমোশন এক্সপ্রেস করেনি সেই ইমোশন এক্সপ্রেস করবে, কিন্তু এখানেও কমিটমেন্ট দেবে সেটা বলতে পারছি না, কমিটমেন্টের এনার্জি আসছে না অ্যাকচুয়ালি। তো সময় দিন, দুজনের সঙ্গে কথা বলুন, দেখুন কি হয়। এবং যাদের ক্ষেত্রে রোম্যান্টিক থার্ড পার্টি আছে তাদের ক্ষেত্রেও আমি বলবো যে না, কমিটমেন্টের কোনো চান্স এখানে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, হয়তো সে আপনাকে কন্ট্যাক্ট করবে কিন্তু কমিটমেন্ট আসছে না এখানে। ঠিক আছে, কিছু একটা এন্ডিং দেখতে পাচ্ছি। ওকে, আর
যাদের কাস্ট রিলিজনের ইস্যু তাদের ক্ষেত্রেও আমি বলবো যে কমিটমেন্টের এনার্জি কিন্তু এখানে আসছে না, ঠিক আছে। বাট হ্যাঁ, সে মনে করছে আপনার কথা, মিসিং এনার্জি, এবং কম্পেয়ার করছে কোথাও না কোথাও। যাদের রোম্যান্টিক থার্ড পার্টি আছে তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি সে কিন্তু কম্পেয়ার করছে আপনাকে এবং তার যে কারেন্ট পার্টনার তাকে কিন্তু কম্পেয়ার করছে যে কে ভালো, কে বেশি ভালো, ঠিক আছে। সে যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা কতটা ঠিক, এরকম একটা এনার্জি কিন্তু আসছে তার। মেসেজেস কিছু দেখে নিচ্ছি, যদিও রোম্যান্টিক মেসেজ তবুও দেখছি এর জন্য মেসেজেস কী আছে। I know you trust me. I am trying to improve myself. Okay. আপনি হয়তো এনাকে বিশ্বাস করেছিলেন এবং ইনি আপনাকে ঠকিয়েছে। লেটস মেক লাভ টুগেদার। ওকে, খুব রোম্যান্টিক, খুব ইন্টিমেট এনার্জি এখানে আসছে। মাই লাভ ইজ আনকন্ডিশনাল। আই কান্ট ফরগেট মাই ফার্স্ট লাভ। বললাম না, কিছু জনের ক্ষেত্রে হতে পারে যে এর পাস্ট ইস্যু রয়েছে, প্রথমে কারোর সঙ্গে সম্পর্ক ছিল, সেই কারণে আপনাকে পছন্দ করে কিন্তু কিছু বলতে পারছে না, কারণ মনে ভয় আছে যে আবার তার সঙ্গে একই জিনিস রিপিট না হয়ে যায়, ঠিক আছে। আবার আপনি তাকে চিট না করেন, বা আবার হয়তো এমন কিছু হলো যাতে করে সে তখন আর সে কিন্তু নিজেকে সামলাতে পারবে না। ওকে, আই ফিল উই আর মেড ফর ইচ আদার। তার এরকম মনে হয় যে আপনারা মেড ফর ইচ আদার। আই ওয়ান্ট টু স্পেন্ড মাই হোল লাইফ উইথ ইউ। আপনার সঙ্গে নিজের পুরো জীবন উনি কাটাতে চাইছেন। এগুলোর দেখুন, এগুলো রোম্যান্টিক মেসেজ, তো সবার সঙ্গে রেজোনেট করবে বলছি না, তবে হ্যাঁ কিছু জনের ক্ষেত্রে রেজোনেট করতে পারে, ঠিক আছে। উই আর মেড ফর ইচ আদার, একই মেসেজ দুবার আসছে। তো সিচুয়েশানের হিসেবে আপনি দেখুন, ঠিক আছে বন্ধুরা। তো এটাই ছিল পাইল নাম্বার 2 আপনাদের রিডিং। আশা করি আপনাদের সঙ্গে রেজোনেট করেছে। যদি রেজোনেট করে থাকে তাহলে প্লিজ লাইক করবেন এবং কমেন্টে জানাবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমি আরও এরকম ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং। টেক কেয়ার, গড ব্লেস ইউ, বাই।